অথচ এই মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীর আখড়া বলে এই মাদ্রাসাগুলিকে অনেক জায়গায় মেটানোর চেষ্টা করে, বন্ধ করার চেষ্টা করে। যেরকম এই যে কদিন আগে আসামের একটা খবর দেখলাম যে আসামে তো মাদ্রাসাগুলিকে বন্ধ করছে। একটা মৌলানা সাহেব তিনি টিউশনি পড়াচ্ছেন, আরবিক কোরআন টিউশনি পড়াচ্ছেন, তারপরও একজন সন্ত্রাসী কট্টর ধর্মের কথা উল্লেখ করবো না, এরকম একজন লোক কি করেছে, পুলিশকে জানিয়ে ওই লোকটাকে মৌলবি সাহেবটাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছেন। এই যে এরকম অবস্থা আমাদের ভারতবর্ষে চলছে। তো প্রিয় ভাই, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একজন 500 টাকা, আর একজন আমার দাদির বয়সের 200 টাকা দান করেছে আল্লাহ। আমার দাদি যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, আমার দাদির মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আমিন। আল্লাহ আমার দাদিকে তুমি সহি সালামতে রাখো, সুস্থ রাখো আল্লাহ। তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি কবরে চলে গিয়ে থাকে আল্লাহ, তাদের কবর আযাব তুমি মাফ করো। আর একজন আমার দাদু 150 টাকা দান করেছে, আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন। তো বলছিলাম প্রিয় ভাই, এই মাদ্রাসাকে আমাদের টিকাতে হবে। এই মাদ্রাসা যদি না টেকে তাহলে আমাদের ইসলামটা আস্তে আস্তে আমরা ভুলে যাব, না তৈরি হবে আলেম, না আমরা আলেম তৈরি যখন হবে না তখন আমরা এমনিতেই বিপদে চলে যাব। এজন্য ইসলাম, আমরা মুসলমান হিসাবে আমাদের মাদ্রাসা টিকিয়ে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় ভাই, আপনি আসেন আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাকে সহযোগিতা করুন, কারণ আপনি যে দান করবেন এই দানগুলো আপনার বিফলে যাবে না। আরেকজন ছোট্ট ভাই 200 টাকা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। তো বলছিলাম আপনি যে দান করছেন এই দানগুলো আপনার বিফলে যাবে না, আপনার এই দান কিয়ামতের দিন আপনি অবশ্যই এর চক্রবৃদ্ধি হারে আপনি পেয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন যে কোনো বান্দা যদি আমার রাস্তায় যদি 1 টাকা দান করে, আমি ওই 1 টাকাকে 700 পর্যন্ত তার চাইতে আমি বেশি নেকিতে মানে কি করে নিই, আমি কনভার্ট করে দিই। তো অবশ্যই আল্লাহ যে কথা বলেছেন সে কথা হবেই, কারণ কোরআনের কথা কোনো কথা মিথ্যা নয়, কোরআনের কথা 100% সব সত্য। তো আসেন 50 কিলো ভুট্টা দাও। একজন বিভিন্ন ভাই বোনেরা আমার এখানে টাকা দিয়ে গেছেন, কেউ 200, কেউ 500, কেউ 50, কেউ 100, কেউ 150, এভাবে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সকলের মনের উদ্দেশ্যে তুমি পূরণ করো। তো বলছিলাম আপনি দান করবেন, এখানে আপনার দান বিফলে যাবে না, আপনার অবশ্যই কিয়ামতের দিন আপনি এর চক্রবৃদ্ধি হারে আপনি এর নেকি পেয়ে যাবেন। কারণ আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছেন যে আমি বান্দাকে 700 থেকে আরো আল্লাহ আল্লাহ যদি চান আরো বাড়িয়ে দিবেন নেকিগুলোকে। তো আসেন, আপনার দান বিফলে যাবে না। আরেকজন ছোট্ট ভাই মোটামুটি 500 টাকার মতো খুচরো আছে, আরেকজন ভাই 100 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে। একদিন এখানে আসো। আরেকজন ছোট্ট ভাই 10 টাকা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। তো প্রিয় ভাই আসুন, আপনার এই দান বিফলে যাবে না, আপনার দান অবশ্যই কাজে লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন কোন বান্দা যদি দান করে এই দানের ওসিলায় কবরের আযাব নিভিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে দেন। এই দান একটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা গুরুত্বপূর্ণ কাজ, যে কাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এইরকম একটা সুবর্ণ সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না। কারণ এই মাদ্রাসায় আপনি দিচ্ছেন মানে আপনি একটা সাদকায়ে জারিয়া করে যাচ্ছেন। সাদকায়ে জারিয়ার এমন একটা নেকি যে আপনি মরে যাওয়ার পরেও আপনি কিয়ামত অবধি এর নেকি পেতে থাকবেন। হাদিসের মধ্যে আছে যে জামাত আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টি আমল চালু থাকে, 3টি আমল জারি থাকে। আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিজে হাতে সাদকা করছেন, এগুলো সব আপনি নাকি পাচ্ছেন, করছেন বলে। যখন আপনি মরে যাবেন এগুলো আপনি করতে আর পারবেন না, তখন আপনার আমল বন্ধ হয়ে গেল। কিন্তু 3টি আমল এমন রয়েছে। আরেকজন ভাই মোটামুটি 90 টাকার মতো দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আরেকজন বেনামি 200 টাকা, আরেকজন ছোট্ট ভাই 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তাদের মনের সৎ উদ্দেশ্যে তুমি পূরণ করো। তো বলছিলাম যে 3টা আমল একমাত্র চালু থাকে, যে আমলগুলি আপনি কিয়ামত অবধি আপনি কবরে নেকি পেতে থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি সাদকায়ে জারিয়া করে গেলেন, মসজিদ বানিয়ে গেলেন, মাদ্রাসা বানিয়ে গেলেন, আপনার যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত অবধি এই মাদ্রাসা টিকে থাকবে, এই মাদ্রাসা বন্ধ হবে না। এই কিয়ামত অবধি আপনার সাদকায়ে জারিয়া আপনি এই মাদ্রাসাতে কাজে লাগিয়ে গেলেন, এটা আপনি মরে যাওয়ার পরেও আপনি কবরে এর নেকি পেতে থাকবেন। আরেকজন 500 টাকা, আরেকজন 200 টাকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের মনে সকল সৎ উদ্দেশ্য তুমি পূরণ করো। তো এরকম একটা সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করিয়েন না। আপনাকে অবশ্যই এই মাদ্রাসার কাজে সহযোগিতা করতে হবে।
আরেকজন 500 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আরেকটা হচ্ছে যে আপনি এমন পৃথিবীতে সন্তান রেখে গেলেন, নেক সলে সন্তান, যে সন্তান আপনি রেখে গেছেন, আপনি মরে যাওয়ার পরেও সেই ছেলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সদকা করবে, এই নেকিটা আপনার কবর পর্যন্ত পৌঁছাতে থাকবে, এর নেকি আপনি পেতেই থাকবেন। তো আপনাকে আপনার মা বাবা সলেহ সন্তান রেখে গিয়েছেন এই পৃথিবীতে, নেক ভালো মানুষ আপনাকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, ভালো ছেলে রেখে গিয়েছেন। আপনার মা আপনার বাবা কবর থেকে চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার কোন সন্তান, কবর থেকে আপনার মা আপনার বাবা চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার কোন ছেলে, আমার কোন মেয়ে আমার জন্য দান সদকা করছে, এই দানের উসিলায় আমি কবরের আযাব থেকে মুক্তি পাবো। এইরকম ভাবে আপনার মা বাবা কবরের ভিতরে চাতক পাখির মতো চেয়ে আছে যে আমার কোন সন্তান, আমার কোন ছেলে, আমার কোন মেয়ে আমার জন্য দান করছে। তো অবশ্যই মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, যাদের স্বামী মারা গিয়েছে, যাদের স্ত্রী মারা গিয়েছে, তাদের জন্য আপনি দান করেন, আপনার নিজের জন্য দান করেন। আপনি এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি দান না করেন, আরেকজন মাশাআল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম আপনি পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যান, নচেত কিয়ামতের দিন আপনি আল্লাহকে বলবেন, হে আল্লাহ তুমি আরো কিছুদিন আমাকে সময় দিলে না কেন, আমাকে আরো কিছুদিন সময় যদি দিতে তাহলে আমি দান সদকা করতাম, আমি ভালো কাজ করতাম, ভালো মানুষদের সাথে অন্তর্ভুক্ত হতাম। এটা আপনি আল্লাহকে বলবেন, সেই দিন অনুতপ্ত হবেন। কিন্তু সেই দিন অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন, সেই সময়ের মধ্যে আপনাকে কাজ করে যেতে হবে। এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে পরকালের জন্য আপনাকে দান পাঠিয়ে দান করে আপনাকে নেকি জমা করে রাখতে হবে, তাহলে আপনি পরকালে অবশ্যই মুক্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দানের গুরুত্ব, দানের ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাই, প্রিয় বাবাজি আসুন, তাড়াতাড়ি আসুন। আর একজন ভাই আমার 350 টাকার মতো দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। তো প্রিয় ভাই, প্রিয় বাবাজি, প্রিয় মা বোন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে মা বোন আপনারা বিভিন্ন জন, আরেকজন 1000 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আরেকজন 200 টাকা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের মনের উদ্দেশ্য তুমি পূরণ করো। আমার মা বোনদের কাছে বলবো, প্রিয় মা বোন, যাদের স্বামী চলে গিয়েছে পৃথিবী ছেড়ে স্বামীর জন্য দান করেন, যাদের মা চলে গিয়েছে মায়ের জন্য, বাবা চলে গেছে বাবার জন্য দান করেন। কারণ আমরা এটা জানি যে ছেলেদের তুলনায়, পুরুষদের তুলনায় মেয়েদের মা বাবার প্রতি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন ভাই আমার 1000 টাকা নগদ এবং 4000 টাকা বাকি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আমার ভাইয়ের মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আমিন। তো প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আমি যেগুলোর নাম ধরে ডাকলাম এই নামে লিস্টের মধ্যে ইনি কি ছিলেন? আরেকজন। তো যারা এখনো নাম ধরে ডেকেছি ভাই আসেন, প্রিয় বাবাজি, কেউ বাবা হন, কেউ চাচা হন, কেউ ভাই হন, আসেন। আপনারা দূরে থাকিয়েন না, আপনারা এই নেকির কাজে সহযোগিতা করুন। আপনাকে অবশ্যই করতে হবে। আপনার নিজের মাদ্রাসা, আপনার নিজের গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসাকে না চালালে আপনি কি করবেন বলেন? কারণ এই মাদ্রাসা থাকা, আপনাদের গ্রামে একটা মাদ্রাসা থাকা এটা সৌভাগ্যের বিষয়। সব গ্রামে কিন্তু মাদ্রাসা নাই, আপনার গ্রামে মাদ্রাসা আছে, আপনার মানে আপনারা সৌভাগ্যবান ব্যক্তি। আপনাদের এই মাদ্রাসা আপনাদের দিয়েই চালাতে হবে, অন্য কেউ এসে দিবে, কিন্তু আপনাদের মাদ্রাসা আপনাদের বেশি দরদ থাকা উচিত, থাকা চাই। অবশ্যই আপনারা যাদের নাম দেখেছি আপনারা আসবেন, এসে দেখা করবেন। আপনাকে আমি চাপ দেব না, আপনি নিজ ইচ্ছায় যেটা আপনি দান করবেন সেটা আমরা নিয়ে নেব। তো আসেন, অবশ্যই দান করে যাবেন। কারণ আপনি বলবেন যে কেন আমাকে দেখে দেখে কি সবাইকে শুনিয়ে দান করতে হবে? না ভাই, আপনি আসুন, আপনি উদ্দেশ্য রাখুন যে আমি দান করছি, আমার দেখে যেন আরো আমার অন্য কোনো ভাই দান করতে পারে, দান করে আমাকে দেখে উৎসাহিত হয়। এইভাবে আপনি আসুন, এসে ঘোষণা করুন যে আমি এত টাকা দিচ্ছি, আরো দেখে এখানে যারা আছে এরাও দেখে দান করবে অবশ্যই। কারণ কোনো মানুষ যদি দান করে অন্য মানুষ আরো দেখে উৎসাহিত হয় যে ও করতে পারছে, আমি কেন পারবো না, আমিও করবো। আর একজন ছোট্ট ভাই 600 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। প্রিয় মা বোনদেরকে আমি বলবো, প্রিয় মা বোনেরা, আপনারা 50 কেজি না 50 টাকা আর 1 মন ভুট্টা, নামটা লিখে নেন, নামটা লিখেন। কি নাম বললেন? রজবুল।
এক মন ভুট্টা এবং 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের সৎ উদ্দেশ্যে তুমি পূরণ করো, আমিন। তো মা বোনদের বলছিলাম, ও মা বোনরা, তোমরা বেশি বেশি করে তোমাদের দান করা উচিত, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেয়েরাজে গেলাম দেখলাম যে বেশিরভাগ মহিলাই জাহান্নামে, মহিলারা বেশিরভাগ জাহান্নামে গিয়েছে। এই জন্য মহিলারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, হে আল্লাহর নবী, আমরা কি করে তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তো মহিলাদের বেশি বেশি করে পুরুষদের তুলনায় দান করা উচিত। আর জানি আমরা মহিলারাই দানের দিক থেকে আগে। আরেকজন আমার ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আমিন। কারণ মহিলারাই বেশি দান করে থাকে, মহিলাদের অন্তরটি খুবই নরম। কারণ পুরুষরা বাড়িতে সব সময় থাকে না। আমার মা বোনদের কাছেই যারা সাইল মিসকিন আছে, আমার মা বোনেরাই তাদেরকে দেন। তো এই দিয়ে দিয়ে মা বোনদের একটা অভ্যাস আছে। তো অবশ্যই মা বোনেরা এখানে যে এসছেন, ওনারা অবশ্যই টাকা সাথে করে নিয়ে এসছেন। প্রিয় মা বোন, আপনি যদি না নিয়ে এসে থাকেন তাহলে আপনি কি করেন, আপনি এখানে কাউকে ডেকে আপনি লিখিয়ে দেন যে আমি আজকে নিয়ে আসিনি, আমি 5 দিন পরে 10 দিন পরে দিয়ে দেবো। আমার মা বোনদের কাছে আর একটা উদ্দেশ্য আমি করে একটা কথা বলি যে, প্রিয় মা বোন, আপনারা প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পান, এই পুরুষরা পায় না। কিন্তু আপনারা যাদের 25 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা পান। আমি বলবো প্রত্যেক মাসের টাকা খরচ করে দিচ্ছেন আপনি, কিন্তু আমি অনুরোধ করব যে একটা মাসের টাকা আপনি এই মাদ্রাসার নামে করে দেন। আপনি একটা মাসের টাকা, এই লক্ষ্মী ভান্ডারে যে টাকা পাচ্ছেন, এই টাকাগুলো আপনি উঠিয়ে আপনার মেয়ের জন্য আপনি কি কিনছেন, হানি কিনছেন, আর কিছু কিনছেন, সব টাকা আপনি শেষ করে দিচ্ছেন। আপনি তো সবই নিজের জন্য, নিজের পরিবারের জন্য শেষ করে দিলেন, কিন্তু নিজের জন্য 1000 টাকা আপনি এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। নিশ্চয় আপনি কিয়ামতের দিন এর প্রতিদান অবশ্যই পাবেন। আমার মা বোনদের কাছে আমার কর ঝরে অনুরোধ, মা বোন, আপনি ছেলেদের কোনো ছোট্ট ছেলেকে ডাকুন বা কাউকে দিয়ে বলান যে অমুক 1000 টাকা দান করেছে, আপনি লিখিয়ে যান। আপনি এই যে সামনে মাসে যখন টাকা ঢুকবে আপনি উঠিয়েও টাকা দিয়ে দেবেন। এটা আপনার কাছে আমার করজোরে অনুরোধ। মা বোনেরা পারবেন না? এটা অবশ্যই পারবেন। প্রত্যেক মা বোন, যতগুলো মা বোন যেখানে আছেন, এই মা বোনেরা যদি এই ট্যাগটা স্বীকার করে যে 1 মাসের টাকা দিয়ে আমি হানিগুড়ি কিনলাম না, আমি কাপড় চোপড় কিনলাম না, আমি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই আল্লাহর নবীর প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি 1000 টাকা দান করব। তো মা বোনেরা অবশ্যই পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব মুস্তাক মেম্বার সাহেব 5000 টাকা চেক দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি কেউ কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ এই দানের ওসিলায় তাদের কবরে আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ যারা পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তাদের সহি সালামতে রাখো, তার রুজি রুটিতে বরকত দিও, আমিন আমিন আমিন। তো বলছিলাম, প্রিয় মা বোন, এই ইসলামকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আপনার কাছে আমি বেশি কিছু চাইছি না। আপনার কাছে 1000 টাকা মাত্র চাইছি। এই 1000 টাকা আপনি এখন না পারবেন, আপনি পরে দিবেন। আপনি কিন্তু লিখিয়ে যান। কোনো এমন মা বোন কি পাবো না এরকম? অবশ্যই আমি আশাবাদী যে আমার মা বোন অতি নরম। আমার মা বোনেরা, আমাদের মা বোনদের অন্তরটা খুবই নরম, খুবই এনারা ভালো। এদেরকে যদি কথা ভালোভাবে বলা যায় তাহলে এরা তাড়াতাড়ি রাজি হয়ে যায়। তো প্রিয় মা বোন, আসেন, আপনি কাউকে দিয়ে লিখিয়ে পাঠান যে হ্যাঁ আমি 1000 টাকা দান করলাম। অবশ্যই পারবেন আপনি বেশি চিন্তা করিয়েন না, আপনি বেশি ভাবিয়েন না। এখানে যারা বসে আছেন এরা ভাবছেন যে দান করলে হয়তো কমে যায়, কিন্তু প্রিয় ভাই, দান করলে মানুষের কমে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। আল্লাহ দানকে, যারা দান করে এদের ধন সম্পদ আরো বাড়িয়ে দেন, কমে না। প্রিয় ভাই, শয়তান আপনাকে বলবে যে খবরদার, তোর 1 লাখ টাকা আছে, 1000 টাকা দান করে দিলে তো 99,000 হয়ে যাবে। আফাজুলের স্ত্রী 500 টাকা, আরেকজন কোরআনের জন্য 700 টাকা দিয়েছে বেনামি, আরেকজন 200 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তাদের সকলের মনের সৎ উদ্দেশ্য তুমি পূরণ করো, আমিন আমিন। তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমিন আমিন। তো বলছিলাম যে শয়তান আপনাকে বাধা দেবে যে দান করিস না, তোর কমে যাবে, কিন্তু কমবে না। দান করলে আরো বাড়াবে, আরো বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দেবেন। কারণ হাদিসের মধ্যে আছে যে প্রতিদিন আসমান থেকে 2 জন ফেরেশতা নামেন এই পৃথিবীর বুকে আর দোয়া করেন। কি দোয়া? যারা দান করেন আল্লাহ তাদের জন্য বলে, দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তি দান করছে, এদের ধন সম্পদ তুমি আরো বাড়িয়ে দাও। ফেরেশতা দোয়া করেন। আর যারা দান করে না এদের কথা বলে একজন ফেরেশতা যে আল্লাহ, যারা দান করেন এদের ধন সম্পদ তুমি কমিয়ে দাও।
তো এরকম ভাবে ফারিস্তারা দোয়া করে। তো আপনি অবশ্যই ফারিস্তাদের দোয়া নেন যে আপনি দানকারীদের মধ্যে শামিল হন, অবশ্যই আপনার ধন সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আমার প্রিয় ভাই, অবশ্যই শয়তানের ধোকায় আপনি পড়বেন না। শয়তান আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করবেই, আপনাকে দান থেকে বিরত রাখবেই, কিন্তু আপনি শয়তানকে উপেক্ষা করে আপনি শয়তানের কথা না শুনে আপনি এই আল্লাহর নবীর মাদ্রাসায় এই ইসলামিক প্রতিষ্ঠানে আপনি দান করবেন। এটার জন্য আপনি পরকালে মুক্তি পাবেন, পরকালে নাজাত পাবেন। তো অবশ্যই আসেন, আল্লাহর রাস্তায় দান করেন, অবশ্যই আপনাকে প্রতিফল এর প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আরেকজন 200 টাকা, আমার একজন দাদু 200 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য তুমি পূরণ করো, আমিন আমিন। তো আসেন প্রিয় ভাই, প্রিয় বাবাজি, ঝটঝট করে দানগুলো দিয়ে যান, আপনাদের মূল্যবান দান। যারা নাম যাদের ডেকেছি আমি কিন্তু পাইনি, একজন কি পেয়েছি, একজন ছোট্ট ছেলে কে একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আমিন আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলার করি। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলার করি। আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সে ছেলেরাই গোসল দেবে সে ছেলেরাই গোসল দেবে কাপড় টানায়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। মসজিদের পালকিয়া না দোলা দেয় সাজায়া করে জনমের লাগিয়া। একজন আমার দাদু স্টেজে বসা দাদু 1200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামি 1000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের সৎ উদ্দেশ্যে পূরণ করো, আল্লাহ তার এই দানকে সদরে গ্রহণ করো। আরেকজন 500 টাকা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করো, আমিন 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 আমিন। তো প্রিয় ভাই, প্রিয় বাবাজি আসেন তাড়াতাড়ি করে। শাফিকুল একটা কোরআন দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, আমিন আমিন। আর আরো ছেলে পাঠান, ছোট ছোট ছেলেদেরকে মায়েদের মধ্যে পাঠান, মায়েরা দিবেন, অবশ্যই দেবেন। আর মায়েদের কাছে আমার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। কে কে নাম বললেন?
আমির আর আনিকুল দুইজন থেকে 15,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। হে আল্লাহ, তাদের পরিবারের মধ্যে কেউ যদি কবরে চলে গিয়ে থাকে, আল্লাহ তাদের কবরে আযাব তুমি মুক্তি দাও, তাদের কবরে আযাব থেকে মুক্তি দাও। আল্লাহ যারা পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদের তুমি সহি সালামতে রাখো। আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ তাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দাও। আমিন আমিন আমিন। তো আসেন প্রিয় ভাই, প্রিয় মা, প্রিয় বাবাজি, আসেন তাড়াতাড়ি করে আপনাদের মূল্যবান দানগুলি দিয়ে যান, কারণ এই মাদ্রাসাকে আমাদের টেকাতে হবে, এই মাদ্রাসাকে চালাতে হবে। এই মাদ্রাসা চালানোর জন্য আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজমল বললেন নাকি? আজমুল 5,000 টাকা বাকি এবং 5,000 টাকা নগদ। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমার ভাইয়ের তুমি রুজি রুটিতে বরকত দাও। আল্লাহ তাদের কবরের মধ্যে কেউ যদি চলে গিয়ে থাকে আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে তাদের কবর আযাব তুমি দূর করে দাও এই দানের ওসিলায়। এবং আল্লাহ তাদের এই যারা পৃথিবীতে বর্তমান বেঁচে আছে, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তাদের সহি সালামতে রাখিও। হে আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও, তাদের পরিবারে শান্তি ফিরিয়ে দাও। আমিন আমিন। আসেন প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আসেন আপনাদের মূল্যবান দান। এক মহিলা 800 টাকা দান করেছে। আল্লাহ ওই মায়ের আমার মনের উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ করে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আমিন আমিন। তো প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আসুন তাড়াতাড়ি করে আপনাদের মূল্যবান দানগুলি আপনি দিয়ে যাবেন, কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা পর্যাপ্ত পরিমাণ পাবো, ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকবে। আপনাদের মূল্যবান যে বক্তা আমাদের আব্দুল কাবির ইসলামী ভাই আছেন, উনি খুবই দুর্দান্ত বক্তব্য রাখেন, খুবই গলা একবারে মধুর কোকিল কণ্ঠী গলা, খুবই সুন্দর বক্তব্য রাখেন। মানে উনি খুবই আমাকে ভালোবাসেন, আমিও ওনাকে বড় ভাই বলে খুবই সম্মান করি, সম্মান দেখাই। মাশাআল্লাহ 5,000 টাকা নগদ এবং 5,000 টাকা বাকি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার দানকে 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। তো প্রিয় ভাই, আসেন আপনারা তাড়াতাড়ি করে দানগুলো করে যান, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা দান না দিবেন আমরা এখান থেকে যাবো না। আসেন তাড়াতাড়ি করে। এখানে অনেকগুলো মানুষ আছেন, সমর্থবান ব্যক্তি আছেন, যারা 2,000, 5,000, 10,000 দিয়ে দিতে পারবেন। তাদের হাতে এই টাকাগুলো ময়লা, মানে দিলেই কিছু বুঝতেই পারবে না যে সে দান করেছে কি করেনি। মানে টাকা এত পরিমাণে টাকা আল্লাহ দিয়েছেন অনেককে, যে 10,000 টাকা দিয়ে দিলে সে কিছুই বুঝতে পারবে না। তো আসেন, আপনার ধন সম্পদকে আপনি বাঁচিয়ে রাখিয়েন না, জমা করে রাখিয়েন না। আপনি যদি এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনি না দান করে যান, আপনি শুধু পৃথিবীতে রেখে যান, সব জমা করে রেখে যান, আপনি ভেবে রাখেন ওই টাকার আপনি যদি জাকাত না বের করেন, আল্লাহর রাস্তায় খরচ না করেন, তাহলে এই ধন সম্পদ আপনার কিয়ামতের দিন আপনার দুশমন দাঁড়াবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জমাকৃত ধন সম্পদগুলিকে এক প্রকারের সাপ বানাবে, বিষাক্ত সাপ, যে সাপ আপনার কপালে, আপনার গালে, আপনার যেখানে সেখানে ছবল দিতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার হচ্ছে সেই ধন সম্পদ যা তুমি পৃথিবীতে জমা করে রেখেছিলা। তো আসেন প্রিয় ভাই, শাফিকুলের মেয়ে একটা কোরআন দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো। আমিন আমিন। তো প্রিয় ভাই, আসেন তাড়াতাড়ি আসেন, দানগুলি করে যান। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা যে বহুদূর, সেই মদিনার পথের ধুলি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। কে? কালু। কালু 5,000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমিন আমিন। পরের জায়গা পরের জামিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ও প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আপনি সবকিছু রেখে যাবেন। আপনার এই ধন সম্পদ, আপনার গাড়ি বাড়ি কিচ্ছু আপনার নয়, সবই পরের। আপনি আজকে মরেন, সব অন্য জন্য উপভোগ করবে, আপনার জন্য কিছু কেউ দান করবে না। তো এই দুনিয়াতে থাকা অবস্থায় মাশাআল্লাহ, এই মনে হয় আমার এই বোনটা মনে হয় লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়েছে 1,000 টাকা। আমার অনুরোধ রেখেছে আমার মা বোন। তো আসেন, এরকম এই বোনের মতো আসেন, আপনারা অবশ্যই 1,000 টাকা দিয়ে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হয়েছে? মোসাবুল শেখ 2টা কোরআন, মন্টু শেখ 5 কিলো, কি লিখেছেন? জাজরা না কি লিখেছে? জি জাজরা। মহিবুল শেখ 1টা কোরআন, নাজির শেখ 1 বস্তা সিমেন্ট, তারপরে তারিক কি লিখেছেন বুঝতে পারি না, পড়তে পারি না। 1,000 টাকা কি আছে?